থানার মুয়াজ্জিন একটু কি আযান দিবে না? হযরত বেলাল দেখতেছে হাসান আর হুসাইনের চেহারার ভিতরে আমার নবীর চেহারার কিছুটা ছাপ দেখা যায়, তাদেরকেও জড়ায়া ধরছে। হাসান হুসাইন যখন নাকি বারবার কাকুতি মিনতি করলো, হযরত বেলাল যাইয়া এবার আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার সব নারী পুরুষগুলা পাগল হয়ে গেছে, মনে হয় আমার নবী আসবে, আমার নবী ইমামতি করবে, নবী মনে হয় আসবে, কিন্তু না না, হযরত বেলাল যখন নাকি আশহাদু আল্লাহ শেষ করেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথাটা বলতে না বলতে হযরত বেলাল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে পাগল হইয়া যখন নাকি পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা যখন নাকি বলেছে, এই কথাটা যখন নাকি স্বীকার করেছে, হযরত বেলাল এই কথাটা বলার কারণে যখন নাকি এবার তার মনিব যিনি ছিলেন, যার অধীনস্থ তিনি কাজ করতেন, যার গোলাম তিনি ছিলেন উমাইয়া, এই উমাইয়া একদিন ডাক দিয়া বলতেছে, রে বেলাল, খবরদার খবরদার, তুমি যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছ, আরে বেলাল তুমি যে নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, তোমার পরিণতি কিন্তু ভালো হবে না, তোমার কিন্তু অনেক ভয় আছে, তোমাকে কিন্তু অনেক তৃষ্ণার্ত রাখবো, অনেক ক্ষুধার্ত রাখবো, অনাহারে রাখবো। হযরত বেলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া, আপনি আমাকে যত ভয় দেখান না কেন, যত ক্ষুধার্ত রাখেন না কেন, আমি একমাত্র আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে, আমি একমাত্র তাকে রব বলে স্বীকার করেছি, আপনার ভয় ভীতি কোনো কাজ হবে না। উমাইয়া ডাক দিয়া বলতেছে, রে আমার লোকজন উত্তপ্ত মরুভূমির ভিতরে এত প্রচন্ড গরম, ধুলাবালিগুলো এত প্রচন্ড গরম, যেই গরমের ভিতরে ধুলাবালিগুলোর উপরে এত গরম হয়ে যাইত, যদি পা মোবারক দিয়া হেঁটে যেত পায়ের ভিতরে ঠোসা পড়ে যাইত, এত প্রচন্ড গরমের তাপ, ওই যে আসমানি গরমের তাপগুলো, এত রৌদ্রের তাপ ছিল সৌদি আরবের ভিতরে। ওরে মুসলমান ভাই, আমার বাবাজি, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে কেন বলা হয়েছে? সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন? এবার সাওয়ারির সাথে হযরত বেলালকে বেঁধে সাওয়ারি এবার হেঁটে যায়, হযরত বেলালকে এইভাবে চিৎ করে শোয়াইয়া, এইভাবে উত্তপ্ত মরুভূমির ভিতরে প্রচন্ড রৌদ্রের তাপের ভিতরে বেলালকে টানে, বেলালের পিঠের চামড়াগুলো, বেলালের বুকের
চামড়াগুলো গরমের তাপে কষে কষে জমিনের ভিতরে বালুর ভিতরে পড়তেছে। বেলাল বারবার জবান দিয়া ডাক দিয়া আমার আল্লাহরে ডাকে, আল্লাহ। হযরত বেলালকে শুধু তাই নয়, এবার বেদে ডাক দিয়ে বলতেছে, রে বেলাল, জলদি করে ঈমানটা ছাড়বি কিনা বল। বেলাল ডাক দিয়ে বলতেছে, রে উমাইয়া, না না, আমার জীবন যাবে, আমার ঈমান কিন্তু যাবে না। উমাইয়া, যদি সম্ভব হয় আমার এক গ্লাস পানি খাওয়া। এইভাবে পুরা বেত্রাঘাত করে হযরত বেলালকে পিঠের চামড়াগুলো কষে কষে জমিনের ভিতরে পড়ে। এইভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ হযরত বেলালকে শাস্তি দেয়, কিন্তু বেলাল আল্লাহর উপর থেকে চুল পরিমাণও তার ঈমানটা লড়ায় না। এইভাবে করিয়া হযরত বেলাল ঈমানটা আনয়ন করেছে। শুধু তাই নয়, হঠাৎ করে বেলাল পিপাসা থাকতে থাকতে বেলালকে ভয় দেখাইছে, জান নিয়ে যাবে, বেলালকে তৃষ্ণার্ত রাখবে, ভয় দেখাইছে। ওরে ডগরা পাড়ার ভাইয়েরা, পর্দারের মা বোনেরা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া এত সাজা দিচ্ছে, লোহার শিক একটা গরম করিয়া হযরত বেলালের জিহ্বাটা টেনে ধরে হযরত বেলালের জিহ্বার ভিতরে লোহার শিকটা ঢুকাইয়া দিয়েছে। তারপরে হযরত বেলাল বারবার ডাক দিয়া বলে, আহাদ আহাদ আহাদ। এই দিক দিয়ে হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে ডাক দিয়া বলতেছে, নবী গো, একজন কালো গোলাম, উমাইয়ার দাসী, উমাইয়ার গোলাম একজন এত পাগল হয়ে গেছে, নবী গো, উমাইয়া প্রত্যেক দিন তার সাজা দেয়, উমাইয়া তার সাজা দে, সাজা দিতে দিতে নবী গো জিহ্বাটা টেনে জিহ্বার ভিতরে লোহার শিক গরম করে ঢুকায় দিচ্ছে। এই ঘটনাগুলো যখন আমার নবীর সামনে বর্ণনা করে, আমার নবী ডাক দিয়া বলতেছে, রে এই সাহাবীরা, তোমাদের ভিতরে কেউ আছো কিনা, এই বেলালকে ক্রয় করে নিয়ে আসবা। হযরত আবু বকর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আছি, আপনার অনুমতি পাইলে হযরত বেলালকে আমি ক্রয় করে নিয়ে আসব। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন উমাইয়ার কাছে। উমাইয়ার কাছে গিয়া ডাক দিয়া বলতেছে, আরে উমাইয়া, এইভাবে করে কালো এই গোলামটারে কেন এত প্রহার করতেছ, কেন এত সাজা দিতেছ, কেন এত তারে মারতেছ, কেন এত তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইতেছ। উমাইয়া আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, কিরে, তোর কি মায়া লাগে তার জন্য? হ্যাঁ, যেহেতু ঈমান এনেছে এই জন্য তার প্রতি আমার মায়া লেগেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এতই যদি মায়া লাগে তাহলে তুমি তাকে ক্রয় করে নিয়ে যাও। আবু বকর ডাক দিয়ে বলে, রে উমাইয়া, কত টাকা হলে বিক্রি করবা? এবার যখন নাকি বলল আমাকে এত দিরহাম দিলে আমি বিক্রি করে দেব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থায় তাকে ওই দেনমোহরটা দিয়া, ওই
মহারানা দিয়া, ও মুসলমান ভাই, তাকে ওই তার প্রাপ্য দিয়া, সে যত মুদ্রা চেয়েছে এই মুদ্রাগুলো দিয়া, যত টাকা চেয়েছে ওই টাকাগুলো দিয়া হযরত বেলালকে ক্রয় করে নিয়েছে। হযরত বেলাল যাইয়া আমার নবীর দরবারে হাজির। আমার নবীজি ডাক দিয়া বলতেছে, ও সাহাবীরা, আমার বেলালকে তোমরা সকলেই সহযোগিতা করো। বেলালের ডাইনে থাকো, বামে থাকো, সামনে থাকো, পিছনে থাকো। যখন নাকি মসজিদের ভিতরে আজান দেওয়ার অনুমতি চলে আসে, আমার নবীজি ডাক দিয়া বলে, রে বেলাল, যাও মসজিদে গিয়া আজান তুমি দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। এই বেলালের দাম এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, একমাত্র বেলাল ঈমান এনেছে। সুম্মাস্তাকামু সুম্মাস্তাকামু সুম্মাস্তাকামু, এই ঈমানের উপরে অটল ছিল, অবিচল ছিল। মার খেয়েছে, ঈমান ছাড়ে নাই, রক্ত ঝরেছে, ঈমান ছাড়ে নাই। ও মুসলমান ভাই, জিহ্বার ভিতরে প্যারাক ঢুকাইছে, তারপরেও ঈমানটা কিন্তু ছাড়ে নাই। আমার নবীর দরবারে গিয়া পাহাড়ের উপরে উঠে হযরত বেলাল আজান দেয়। হযরত ওমর যেদিন নাকি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করল, হযরত ওমর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে ওপেনে আজান হবে, ওপেনে নামাজ হবে। ওই দিন থেকে হযরত বেলালের দায়িত্ব চলে আসে। এইভাবে দায়িত্ব আসতে আসতে, ও মুসলমান ভাই, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থেকে যেদিন নাকি চলে যাবে, সমস্ত সাহাবায়ে কেরামরা কাঁদতেছে, হযরত বেলালও কাঁদে। কিন্তু আমার নবী দুনিয়ায় থেকে চলে যায়। দুনিয়ায় থেকে চলে যাওয়ার পরে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থায় এত কাঁদে, সমস্ত সাহাবীরা কাঁদে, হযরত বেলালও কাঁদতেছে। হযরত বেলাল কাঁদতে কাঁদতে বলতেছে, রে ভাই, আমি আর মদিনায় থাকব না, আমি আমার শাম দেশের ভিতরে চলে যাব। হযরত বেলাল শাম দেশের ভিতরে চলে যায়, কেউ তাকে আটকে রাখতে পারে না। ডাক দিয়া বলে, রে বেলাল, কেন কেন চলে যাও? তুমি কি মসজিদে আজান দিবা না? ডাক দিয়া কই, রে আবু বকর, আমার নবী তো নাই, আমি আজান দিলে আমার নবী ইমামতি করত, আমি আজান দিলে আমার নবী আজানটা শুনত, আমি আজান দিলে আমার নবী আসতো, কিন্তু আমার নবী তো আসবে না। আমি এই বিচ্ছেদ সইতে পারবো না, এই জন্য আমি চলে যাই। এইভাবে করিয়া শাম দেশের ভিতরে চলে গেছে। হযরত আবু বকর, হযরত উমর, ওসমান বারবার তাকে মিনতি করার পরেও হযরত বেলাল আল্লাহু আকবার, বেলাল চলে গেছে শাম দেশের ভিতরে। আমার নবী সরকারে দো আলম একদিন হযরত বেলালকে স্বপ্ন দেখাইল, কি রে বেলাল, আবু বকর আমার রওজার সামনে আসে, ওমর আমার রওজার সামনে আসে, ওসমান আমার রওজার সামনে আসে, আলী আমার রওজার সামনে আসে, সব সাহাবায়ে কেরামরা আমার রওজার সামনে আসে, কিন্তু তুমি বেলাল কই? তুমি কেন আমার রওজার সামনে আসো না? ঘুম থেকে জাগ্রত হইয়া বেলাল পাগল হইয়া গেছে। বেলাল দৌড়ায়া দৌড়ায়া আবার নবীর রওজার সামনে এসে হাজির হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো,
আমার মনে হয় আমার নবী কিছুদিনের ভিতরে আবার আমাদের মাঝে আসবে। মারা ডাক দিয়া বলতেছে, রে বাবা তোরা কিভাবে জানোস? মা কিছুক্ষণ আগে দেখলাম না হযরতে বেলাল মদিনার গলি দিয়া হাঁটতেছে। হযরতে বেলাল আমার নবীর রওজার সামনে গিয়া দাঁড়াইয়া সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে আমার নবীর রওজার সামনে দাঁড়াইছে, বিভিন্ন দোয়া দুরূদ পড়তেছে। সমস্ত সাহাবায়ে কেরামরা হযরত বেলালকে ঘিরাও দিয়ে ধরছে। হযরত বেলালকে ডাক দিয়ে বলে, রে বেলাল, নবী চলে যাওয়ার পর থেকে তোমার রূহানি কণ্ঠের আওয়াজ কিন্তু আমরা শুনি না। রে বেলাল, তুমি যাও একটু মসজিদে নববীতে আযান দাও, তোমার রূহানি কণ্ঠের আযান শুনতে চাই। বেলাল বলে, না না, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি আযান দিলে আমি টিকতে পারবো না। আবু বকর ডাক দিয়া বলতেছে, আরে উমর, হে উসমান, আমরা যতই বলি বেলাল আমাদের কথা শুনবে না। হাসান কোথায় আছে দেখো, হুসাইন কোথায় আছে দেখো। হাসান হুসাইন যে খবর দিল, আসিয়া হযরত বেলালকে জড়াইয়া ধরছে, ডাক দিয়া বলে, রে নানার মুয়াজ্জিন, একটু কি আযান দিবা না? হযরত বেলাল দেখতেছে হাসান আর হুসাইনের চেহারার ভিতরে আমার নবীর চেহারার কিছুটা ছাপ দেখা যায়, তাদেরকেও জড়ায়া ধরছে। হাসান হুসাইন যখন নাকি বারবার কাকুতি মিনতি করলো, হযরতে বেলাল যাইয়া এবার আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার সব নারী পুরুষগুলা পাগল হয়ে গেছে, মনে হয় আমার নবী আসবে, আমার নবী ইমামতি করবে, নবী মনে হয় আসবে। কিন্তু না না, হযরত বেলাল যখন নাকি আশহাদু আল্লাহ শেষ করেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথাটা বলতে না বলতে হযরত বেলাল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে আছে। আবার যখন নাকি জ্ঞানটা ফিরে, ডাক দিয়া বলে, রে আমি না বলেছি তোমরা আমাকে এইভাবে আর রিকোয়েস্ট করিও না, আমি থাকতে পারবো না। হযরত বেলাল চলে গেছে। ও মুসলমান ভাই, এই ডগরা পাড়ার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, তাহলে বলো তো ওই সাহাবীদের ঈমানগুলো যেমন নাকি সীসা ডালা প্রাচীরের মতো মজবুত ছিল, তাদের হাতের ভিতরে আগুনের কয়লা রেখে আগুন পুড়ে ছাই হতে রাজি, ঈমান তারা ছাড়তে রাজি হয় না।
তাদের মতো করে যদি আমাদেরকে কখনো ঈমান আনয়ন করতে হয়, ঈমানকে রাখতে হয়, কারা কারা রাখবো? আল্লাহরে দুইটা হাত দেখায়া দাও। আল্লাহ আমাদের ঈমানগুলো সাহাবায়ে কেরামের ঈমানের মতো কবুল করুক। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।